এবার আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন। আজ থেকে আপনি নিজের জীবন নিয়ে সত্যিই সিরিয়াস হবেন। কারণ আপনি যতদিন অন্যের জীবন, অন্যের সাফল্য আর অন্যের সুখের সঙ্গে নিজের জীবনকে তুলনা করতে থাকবেন, ততদিন নিজের সুন্দর সময়গুলোই নষ্ট করবেন। মনে রাখবেন, সবার জীবনের পথ এক নয়, সবার সময় এক নয়, আর সবার সফল হওয়ার গল্পও এক নয়। হয়তো আজ আপনি যাকে অনেক সফল দেখতে পাচ্ছেন, সে একদিন আপনার মতোই পিছিয়ে ছিল। হয়তো তারও অনেক কষ্ট ছিল, অনেক ব্যর্থতা ছিল, অনেক রাত ছিল যখন সে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছে। কিন্তু সে থেমে যায়নি। তাই আজ আপনার জীবন যেখানে আছে সেটা আপনার শেষ গন্তব্য নয়। হয়তো আপনি আজ অনেক পিছিয়ে আছেন। হয়তো আপনার বন্ধুরা আপনার থেকে অনেক এগিয়ে গেছে। কেউ পড়াশোনায় ভালো করছে, কেউ ভালো চাকরি করছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করছে। আর আপনি হয়তো এখনও নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাই বলে নিজেকে ছোট করবেন না, কারণ জীবনে দেরি হওয়া মানেই হেরে যাওয়া নয়। আপনার সময় হয়তো একটু পরে আসবে। আপনাকে শুধু নিজের পথ থেকে সরে গেলে চলবে না। প্রতিদিন যদি আপনি মাত্র এক ধাপ করেও সামনে, তাহলে একদিন সেই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। আপনার আজকের ছোট চেষ্টা হয়তো কেউ দেখছে না, কিন্তু আপনার আগামী দিনের সাফল্যের ভিত তৈরি হচ্ছে আজকের সেই ছোট ছোট চেষ্টার উপর। নিজেকে বদলানোর জন্য কোনো বিশেষ দিনের অপেক্ষা করবেন না। অনেকে ভাবে নতুন বছর থেকে শুরু করব, নতুন মাস থেকে শুরু করব, সোমবার থেকে শুরু করব, পরীক্ষার পরে শুরু করব, সময় পেলে শুরু করব। কিন্তু সত্যিটা হলো, জীবনের সঠিক সময় বলে আলাদা কিছু আসে না। আপনি যে মুহূর্তে সিদ্ধান্ত নেবেন, সেই মুহূর্তটাই আপনার জন্য সঠিক সময়। তাই আজ একটা খারাপ অভ্যাস ছেড়ে দিন। আজ একটা ভালো অভ্যাস শুরু করুন। আজ নিজের জন্য একটা ছোট লক্ষ্য ঠিক করুন। হয়তো সেটা 1 ঘন্টা পড়াশোনা করা, সময় নষ্ট না করা, অযথা ফোন ব্যবহার কমানো, নিজের কাজ নিজে করা কিংবা প্রতিদিন আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করা। যে কোনো ছোট ভালো কাজ দিয়েই শুরু করতে পারেন। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না। বড় পরিবর্তন তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, সবাই আপনাকে বুঝবে না। আপনি যখন নিজের জীবন পরিবর্তন করতে শুরু করবেন, তখন অনেক মানুষ হয়তো আপনাকে নিয়ে হাসবে। কেউ বলবে, তুমি পারবে না, কি কেউ আপনার স্বপ্নকে ছোট করবে। কেউ হয়তো আপনার আগের ভুলগুলো মনে করিয়ে দিয়ে আপনাকে থামিয়ে দিতে চাইবে। কিন্তু আপনি তাদের কথায় থেমে যাবেন না। কারণ যারা আপনার ভবিষ্যৎ তৈরি করবে না, তাদের কথায় আপনার ভবিষ্যৎ নষ্ট করার কোনো কারণ নেই। আপনার জীবন আপনার, আপনার স্বপ্ন আপনার। তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। চুপচাপ নিজের কাজ করে যান। সবকিছু সবাইকে জানিয়ে করতে হবে না। আপনার পরিকল্পনা সবাইকে বলতে হবে না। আপনি কি করতে চান, কোথায় যেতে চান, কত বড় স্বপ্ন দেখছেন, সবকিছু সবাইকে বোঝানোর দরকার নেই। কখনো কখনো নীরবে পরিশ্রম করাই সবচেয়ে ভালো উত্তর। আজ মানুষ হয়তো আপনার চেষ্টা দেখছে না, কিন্তু একদিন আপনার ফলাফল দেখলে তারাই বুঝবে আপনি কতটা পথ পাড়ি দিয়েছেন। তাই মানুষের প্রশংসার জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য কাজ করুন। মানুষের হাততালির জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করুন। আপনার ব্যর্থতাকে ভয় পাবেন না। জীবনে ব্যর্থতা আসতেই পারে। কোনো পরীক্ষায় খারাপ ফল হতে পারে। কোনো কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে। কোনো মানুষ আপনার পাশে নাও থাকতে পারে। কিন্তু একটা ব্যর্থতা আপনার পুরো জীবনকে ব্যর্থ করে দেয় না। ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেছেন, এটা নয়। ব্যর্থতা মানে আপনি কোথায় ভুল করেছেন সেটা বুঝে আবার নতুন করে চেষ্টা করার সুযোগ পেয়েছেন। আজ আপনি পড়ে গেলে কাল উঠে দাঁড়ান। আজ আপনি ভুল করলে কাল সেই ভুল থেকে শিক্ষা নিন। কারণ যতবার আপনি পড়ে গিয়েও উঠে দাঁড়াবেন, ততবার আপনি আরও শক্ত হয়ে উঠবেন। একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন। আর তখন হয়তো নিজের কাছেই বলবেন, আমি যদি সেদিন হাল ছেড়ে দিতাম, তাহলে আজকের আমি কখনোই হতে পারতাম না গি। সেদিন আপনি বুঝবেন যে রাতগুলোতে আপনি কেঁদেছিলেন, যে সময়গুলোতে আপনি একা অনুভব করেছিলেন, যে সময়গুলোতে আপনার মনে হয়েছিল আপনি কিছুই করতে পারবেন না, সেই সময়গুলোই আপনাকে আজকের মানুষটা তৈরি করেছে। তাই আজ যত কঠিনই হোক, হাল ছাড়বেন না। আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনার জীবনে আরও অনেক সুন্দর অধ্যায় লেখা বাকি আছে। তাই আজ থেকেই শুরু করুন। চুপচাপ চেষ্টা করুন। চুপচাপ দোয়া করুন। নিজের ভুলগুলো শুধরে নিন। নিজের সময়কে মূল্য দিন। নিজের স্বপ্নকে সম্মান করুন এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার পরিবর্তন হয়তো আজ কেউ দেখবে না। আগামীকালও হয়তো কেউ দেখবে না। কিন্তু আপনি যদি থেমে না যান, তাহলে একদিন আপনার পরিবর্তন এতটাই বড় হবে যে সেটা আর লুকিয়ে রাখা যাবে না।
একদিন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। তাই অন্যের জীবন দেখে হতাশ হবেন না। নিজের জীবনকে ভালোবাসুন। নিজের পথকে বিশ্বাস করুন। আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। কারণ আল্লাহ আপনার চেষ্টা দেখেন। আপনার কষ্ট দেখেন। আপনার দোয়া শোনেন। আজ এই ভিডিওটা দেখার পর শুধু শুনে চলে যাবেন না। নিজের জীবনের জন্য একটা সিদ্ধান্ত নিন। আজ থেকে অযথা সময় নষ্ট করবেন না। আজ থেকে নিজের স্বপ্নকে ছোট করবেন না। আজ থেকে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না। আজ থেকে নিজের ভুলগুলো নিয়ে কাজ করবেন। আর আজ থেকেই নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন একটু একটু করে চেষ্টা করবেন। আপনি পারবেন, ইনশাআল্লাহ। হয়তো আপনার পথটা সহজ হবে না। সময় লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। অনেক বাধাও আসবে। কখনো মনে হবে আপনি আর পারবেন না। কিন্তু তখন নিজেকে মনে করিয়ে দেবেন, আপনি কেন শুরু করেছিলেন। ধৈর্য ধরে এগিয়ে যান। কারণ ধীরে এগোনো সমস্যা নয়, থেমে যাওয়াটাই আসল সমস্যা। মনে রাখবেন, আজকের ছোট একটি সিদ্ধান্তই হতে পারে আপনার আগামী দিনের বড় পরিবর্তনের শুরু। তাই নিজের স্বপ্নকে পিছিয়ে রাখবেন না। অন্যের কথায় নিজেকে ছোট করবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা করুন। একদিন পিছনে ফিরে তাকিয়ে নিজেকেই বলবেন, আমি পেরেছি। আমি হাল ছাড়িনি। অনেকবার ভেঙে পড়েছি। কিন্তু শেষ পর্যন্ত থেমে যাইনি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কমেন্টে লিখুন, আমি আজ থেকেই নিজেকে বদলাবো। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার শক্তি দিন। আমাদের কষ্টগুলো সহজ করে দিন এবং আমাদের জীবনকে শান্তি, সফলতা ও বরকতে ভরিয়ে দিন। আমিন।